এক ধরনের আল্ট্রা এনিমল লাভাররা আছে। তারপর কত কুত্তারা কোনো দোষই দেব না, হাতিরে কোনো দোষই দেব না, সব দোষ মানুষ। যার ফসল নষ্ট করছে, যার বাড়িঘর নষ্ট করছে, হে না বুঝে ভাই, হ্যাঁ আপনি কি দিয়ে বুঝাবেন? তো এখন এই কুত্তার লিগে মায়া লেখাতেছেন, তা আপনি বাসায় নিয়ে পালেন না। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে কয়েকটা কুত্তায় মিলে একজনের একটা ছাগল খেয়ে লেগেছে। আবার দেখলাম যে কয়েকটা কুত্তায় মিল্লা একটা মানুষটা কামড়াইতেছে। তারপর ওই সীমান্তবর্তী অঞ্চলের যে হাতি মানুষের ফসল নষ্ট করে ফেলে। এখন প্রবলেমটা হচ্ছে কি, এক ধরনের আল্ট্রা এনিমল লাভাররা আছে। তারপর কত কুত্তারা কোনো দোষই দেব না, হাতিরে কোনো দোষই দেব না, সব দোষ মানুষ। কি করছে, ও হাতির যে জঙ্গল কাটে লেছে, হাতি কি করবো যে ধান খেতে ঢুকছে। আবার কুত্তারা তোমরা খাওয়ান দাও না, এলাকা কুত্তা ছাগল নাই কেড়ে লইছে। আবার তুমি চুরি করতে গেছো, এলাকা কুত্তা তোমার কামড়াইতে এসে। মানে তার এত আল্ট্রা লেভেলের এনিমল লাভার। যার ধান গেছে সে তো বুঝে ধানের কি জিনিস। তুই তো আর হাতিটারে খাওয়াবি না, কিন্তু ফেসবুকে কিন্তু ঠিকই কমেন্ট লাগতেছে, আমরা হাতির বাসস্থান নষ্ট করে ফেলছি, কুত্তারে খাওয়ান দেয় না, এলাকা কুত্তা ছাগল খেলে। কিন্তু বাবারে, যার ছাগলটা গেছে সে না বুঝে ছাগল কি জিনিস, ছাগলের কি মর্ম। বা যে কুত্তার দড়িনি খেয়েছে হে না বুঝে যে কুত্তার দড়িনি কি জিনিস। এখন এটার জন্য আসলে কি করণীয়? যে কুত্তা তো লাগবেই, কারণ কুত্তা খুব উপকারী একটা প্রাণী। এটা মনে করেন চোর ডাকাত করে ঢুকতে দেয় না। তারপর হচ্ছে যে জিন ভূত এগুলো কুত্তায় দেখে, খুব খুব করে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা যখন অতিরিক্ত বেড়ে যায় তখনই মনে করেন ঝামেলাটা হয়। আর তাছাড়া সবাই তো আর কুকুরের হাবভাব সম্পর্কে জানেন না, যে হ্যাঁ কুকুরের চোখে চোখ রাখা যাবে না, বা কুকুর দেখলে দৌড় দেওয়া যাবে না, বা কুকুরকে ভয় দেখানো যাবে না, বা কুকুর যেন চারিদিকে ঘিরে ধরতে না পারে সে ব্যবস্থা করতে হবে। ভাই এটা তো সবাই জানে না। আর তাছাড়া যখন আপনি সত্যি সত্যি ধরে নিয়ে খেবেন তখন আপনার মাথায় এগুলো কাজ করবে না। এখন এটা তার সমাধান লাগতে হবে। কুত্তার জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কমাইতে হবে। এইটাই বাস্তবতা, এটাই বাস্তব। কিছু করার নাই। আমার কুত্তাদের ছেড়ে যেতেছে এলাকা। এই যে এখন শিয়াল বেড়ে যাচ্ছে, এখন তো মানুষ বলতে পারে না, মানুষ এখন সচেতন হয়েছে, শিয়ালের জন্য বেশি হয়েছে, কচু হয়েছে। আপনারা পশ্চিমাগর যার দেওয়া জিনিসপত্র শিখছেন উড়াইতেছেন। শিয়াল বাড়ছে হচ্ছে এই কারণে যে দেশে এখন বন্যা হয় না আগের মতো। আগে যখন বন্যা হইতো তখন শিয়ালের বাচ্চাগুলো মারা যেত, বেশিরভাগ শিয়াল। তখন এর অল্প যে কটা বাচ্চা থাকতো সে কটাটা আমরা দেখতাম। এখন দেশে বন্যা হয় না, যে অঞ্চলে বন্যা কম হয় সেই অঞ্চলে শিয়ালের প্রকোপ বেশি। আর হাতির ব্যাপারটা, হাতি হচ্ছে যে যার ফসল নষ্ট করছে, যার বাড়িঘর নষ্ট করছে, হে না বুঝে ভাই, হ্যাঁ আপনি কি দিয়ে বুঝাবেন? এখন হাতির ওই বাসস্থান নষ্ট হয়েছে, এটা বৈশ্বিক সমস্যা, এটা ওই ধানালার সমস্যা না। এখন এটা ঠেকাইতে হবে তো, হয় কারেন্ট দিয়া, বা উচ্চ শব্দ করে, বা পটকা ফুটায়, এটা থামাইতে হবে তো। কারণ সে তো আলটিমেটলি আমার সম্পদটাকে নষ্ট করতেছে। তো এখন এই কুত্তার লিগে মায়া লেখাতেছে, তা আপনি বাসায় নিয়ে পালেন না। আপনি বাসায় নিয়ে পালেন, আপনি ঘরে নিয়ে থাকেন, আপনি কুত্তা পালেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কুত্তাগুলো রাস্তার কুত্তা, এগুলো মানুষদেরকে ডিস্টার্ব করতেছে। আপনারা আবার বলেন যে কুত্তা আপনারা ধাওয়া দিছে, সব চোর দেখে আপনারা ধাওয়া দিচ্ছে না। নো, চোর দেখে ধাওয়া দেয় না। আর কুত্তা এরকমই, রাত্রেবেলা তাদের চরিত্র অন্যরকম হয়ে যায়। এখন বলতে পারেন যে হ্যাঁ আমরা কুকুরগুলোকে ভ্যাকসিনেশন করছি। এখন বাইরে ভ্যাকসিনেশন করেন বা যাই করেন না কেন, কামড় দিলেও তো আমি ব্যথা তো পাবো, তাই না? আর বাচ্চা মানুষদের উপরে অ্যাটাক করে, এটা তো ইয়ার কথা না।